দেখ এই পেজের একটাই অঙ্ক বাকি ছিল, 6 দাগের অঙ্কটা, ওটা করাচ্ছি। আর ক্লাসে করানো অঙ্কটা, রাজদীপ অ্যান্ড ধীমান আর পার্টনার শেয়ারিং প্রফিটস অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:2। রাজদীপ আর ধীমান দুজনের রেশিও ছিল 3:2, ঠিক আছে তো? অন 31st March 2019 দেয়ার ব্যালেন্স শিট ওয়াজ অ্যাজ ফলোজ। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, দেখেছিস তো? তবে অ্যাসেট সাইডে যে পিএল দিয়েছে না, অ্যাসেট সাইডে যে পিএল মানে লস, সেটা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে, পার্টনার ক্যাপিটালের ডেবিট দিকে বসাতে হবে ওল্ড রেশিওতে। এখানে অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? সুব্রত উইল ব্রিং 3,50,000 অ্যাজ ক্যাপিটাল। ব্যবসার যে নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিয়ে? 3,50,000। 1,80,000 টাকা কি নিয়ে এসছে বল? বলছে 1,80,000 শেয়ার অফ গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল আনার কথা 1,80,000, বাট সে আনতে পেরেছে কত? 1,20,000, 60,000 টাকা আনতে পারেনি, ঠিক আছে তো? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েট হয়েছে কত পার্সেন্ট? 10%। মেশিনারি ডেপ্রিসিয়েট হয়েছে কত পার্সেন্ট? 5%। স্টক রিভ্যালুড হয়েছে কত? 50,000 টাকা। ডেটার্স 2,000 টাকা রিটার্ন অফ অ্যাজ ব্যাড ডেট। বলছে প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ পার্টনার্স অ্যান্ড ব্যালেন্স শিট। কোশ্চেনটা ঠিক আছে, তাহলে অঙ্কটা আরম্ভ কর। ঠিক আছে, অঙ্কটা স্টার্ট করে দে, তারপর বলছি। দাগ কাট, সব কটা দাগ কেটে যত যত পারবি বসা। ঠিক আছে, কোশ্চেনটা পড়া হয়ে গেছে, এবার দাগ কাটছি। প্রথম অ্যাকাউন্টের নাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ডেবিট, ক্রেডিট। নেক্সট হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তিনজন পার্টনার, রাজদীপ, ধীমান আর সুব্রত। এবং লাস্ট হচ্ছে ব্যালেন্স শিট। দেখ প্রথমে ক্যাপিটাল, রাজদীপের ক্যাপিটাল ছিল 3,00,000 টাকা, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখ বাই ব্যালেন্স বিডি। তিন লাখ আর ধীমানের 2,50,000। তারপর কেইটার্স, কেইটার্স লাইবিলিটি সাইডে বসাবো 50,000 টাকা। বিলস পেমেন্ট লাইবিলিটি সাইডে লিখবো 10,000 টাকা। এবার অ্যাসেট সাইডে চলে আয়। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত টাকা ছিল? 3.5 লাখ টাকা ছিল, ইনারে লিখলাম 3.5 লাখ টাকা। এবার কি বলেছে? অ্যাপ্রিসিয়েটেড 10%, মানে যোগ কর। অ্যাপ্রিসিয়েট মানে বেড়ে যাওয়া, ইনক্রিজ। 10% মানে কত? 35,000, হবে 3,85,000। তাহলে অ্যাসেট বেড়ে গেছে কত? 35,000 টাকা। তাহলে রিভ্যালুয়েশনকে এইটা লেখ, বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং
35,000 টাকা হয়ে গেল। নেক্সট বলেছিল মেশিনারি 1,00,000 টাকা লেখ। লেখ মেশিনারি 1,00,000 টাকা কিনে রাখবো, ঠিক আছে? তার থেকে কি হবে, ডেপ্রিসিয়েট 5%, লাইক মাইনাস দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন 5%, মানে 1,00,000-এর 5% কত হয়? 5,000 টাকা। 1,00,000 থেকে 5 বাদ দিয়ে 95,000, ঠিক আছে? এবার ডেবিটে লিখবি, রিভার্সন ডেবিটে লিখবি 2 মেশিনারি 5,000। নেক্সট ফার্নিচার ছিল 40,000, ফার্নিচার ছিল 40,000, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, ডাইরেক্ট বসিয়ে দিলি, ঠিক আছে তো? স্টক, স্টক ছিল কত? 35,000, লেখ স্টক 35,000 টাকা কিনারে হলো কত? 50,000, তাহলে কত টাকা বাড়লো? 15,000 টাকা। ইনক্রিজ লিখবি 15,000, সরি যোগ করে বাইরে বসলো 50,000। তাহলে লেখ রিভলিউশন এইটা লেখ বাই স্টক 15,000। স্টকের পর কত ছিল? ব্যাংক ছিল 25,000 টাকা, তাই না? ব্যাংক এখানে লিখবো, অ্যাসেটে লিখ ব্যাংক, টাকা পয়সা লিখছি না আমি, এখানে স্টার মেরে রাখলাম, কেন বলতো? ব্যাংকের ট্রিটমেন্ট আছে তো, আমি রাখলাম, পরে করবো, পরে বসাচ্ছি ব্যাংক। মোটামুটি হলো পিএল, পিএল মানে অ্যাসেট সাইডে পিএল থাকে, মানে কি বলেছিলাম? লস, লস পার্টনারদের মধ্যে বিয়ার করতে হয়, লস হলে পার্টনারদের ব্যালেন্স কি হয়? কমে যায়, আর কমে গেলে কি হয়? পার্টনার্স ক্যাপিটালে ডেবিটে লিখবো, ডেবিটে লিখ টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কত টাকা? 10,000 টাকা। এটা কি রেশিও ভাগ করবো? ওল্ড রেশিও। 3:2 করলে কত হবে? 6,000 আর 4,000, দেখিস তো? ব্যালেন্স শিটের পোস্টিং কমপ্লিট। এবার অ্যাডজাস্টমেন্ট করবো। ব্যবসার যে নতুন পার্টনার, সে কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে? ব্যবসায় যে নতুন পার্টনার ঢুকে, তার নাম কি? সুব্রত। সে কত টাকা ক্যাপিটাল নিয়ে? 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে আসলে কি হবে? ব্যাংক বেড়ে গেল। নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে এসছে 3.5 লাখ টাকা, তাই তো? ক্যাপিটাল নিয়ে এসছে মানে যত টাকা নিয়ে আসলো তার জন্য ব্যাংক বেড়ে গেল। ব্যাংকে ছিল কত বল? ব্যাংকে 25,000 টাকা ছিল, আরো কত টাকা বাড়লো বলতে পারবি? 3.5 লাখ টাকা বাড়লো। যোগফোগ কিছু করবি না, জাস্ট এরকম রেখে দিবি, কারণ আরো ট্রিটমেন্ট আছে এখানে। 25,000 টাকা ছিল, ও নিয়ে আসলো কত? 3.5 লাখ টাকা, তাহলে 25,000 যোগ 3.5 লাখ টাকা হলো, ঠিক আছে তো? এবার এই যে 3.5 লাখ টাকা বাড়লো, এই টাকাটা কে নিয়ে আসলো? ব্যাংক কেন বাড়লো? নতুন পার্টনার নিয়ে আসলো। নতুন পার্টনার নিয়ে আসলে কি হয়? পার্টনারের ক্যাপিটাল বেড়ে যাবে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখ বাই ব্যাংক, ক্রেডিট দিকে লেখ বাই ব্যাংক অ্যাকাউন্ট, বলে লিখবি অ্যামাউন্ট ব্রট ইন, লেখ অ্যামাউন্ট ব্রট ইন, বলে নতুন পার্টনারের ঘরে 3.5 লাখ টাকা, ঠিক আছে? ঠিক আছে তো? হয়ে গেল। এই এন্ট্রিটা বুঝতে পারলি তো? কি রে, এটা তো এন্ট্রি বারবার থাকতো, এটা কোনো সমস্যা নেই। নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে এসে 3.5 লাখ টাকা, ঠিক আছে? পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিট দিকে লেখ বাই ব্যাংক, বলে অ্যামাউন্ট ব্রট ইন, বলে এস এর ঘরে 3.5 লাখ টাকা, ঠিক আছে? আর ব্যাংকে যে 25,000 টাকা ছিল তার সাথে 3.5 লাখ টাকা যোগ হবে। ডেটাস কি হল? ডেটাস আমি লিখিনি না, আচ্ছা পরে দেখছি। ডেটাসটা লেখা হয়নি, ডেটাসটা লিখে দিচ্ছি এখানে, নিচে লিখেছি। ডেটাসটা লেখা হয়নি অ্যাসেট সাইডে, এটা কমিট করে চলে গেছে। ডেটাস ছিল 50,000 টাকা। আচ্ছা দেখ, যেটা বলছিলাম, তাহলে সুব্রতর প্রথম পয়েন্টটা হলো। এবার কি বলেছিল? ওকে প্রিমিয়াম আনতে বলেছিল কত? 1,80,000, পেয়েছিস? ওকে প্রিমিয়াম আনতে বলেছিল 1,80,000, বল প্রিমিয়াম আনতে বলেছিল কত টাকা? 1,80,000, কিন্তু ও আনতে পেরেছে কত? 1,20,000। তাহলে 1,20,000 আনতে পেরে তার ইন্টারেস্ট করতে পারবে। আচ্ছা বল, আমাকে বল, নতুন পার্টনার প্রিমিয়াম এনেছে কত? 1,20,000। নতুন পার্টনার প্রিমিয়াম যত টাকা আনবে তার জন্য কি হবে? ব্যাংক বেড়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে ব্যাংকের সঙ্গে যোগ কর 1,20,000, বুঝতে পারলি? একটা একটা করে কর, ব্যাংকের সঙ্গে 1,20,000 যোগ কর। বুঝেছিস নাকি বুঝিসনি? ওকে বলেছে আনতে 1,80,000, ও এনেছে 1,20,000, তাহলে ব্যাংক বাড়লো কত? 1,20,000। এবার যে ও 1,20,000 আনলো, এই টাকাটা স্যাক্রিফাইসিং পার্টনাররা নিয়ে নেবে স্যাক্রিফাইসিং রেশিওতে। তাহলে লেখ পার্টনার্স ক্যাপিটাল চলে যা, ওই যে লিখেছিল না বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে অ্যামাউন্ট বট ইন, ঠিক তার নিচে লিখবি কি বলতো? প্রিমিয়াম ফর গুডউইল, ঠিক আছে? যেটা আগে করতি তোরা, ভয় পাওয়ার কিছু নেই।
এই 1,20,000টা স্যাক্রিফাইসিং রেশিও কত হবে এখানে? যেহেতু নিউ রেশিও বলে দেয়নি, তাহলে ওল্ড রেশিওর স্যাক্রিফাইসিং রেশিও মানে 3:2, এই রেশিওতেই ভাগ করবি। এর নর্মাল অঙ্ক, এটা কোনো কঠিন ছিল না অঙ্কটা, জানিস তো, একদমই ইজি অঙ্ক দিয়েছিল। শুধু ওই যে 1,80,000 1,20,000 দিয়েছে, এটা একটু মাথায় রাখতে হতো। সেই 60,000 টাকার একটা ট্রিটমেন্ট এক্সট্রা হবে, আর বাকি সব আগের মতন। কত হচ্ছে 1,20,000-কে 3:2 ভাগ করলে? 72,000 আর 48,000 হয়ে গেল। ইয়ারে এরকম অঙ্ক বহুবার আছে, ঠিক আছে তো। নতুন কি দিয়েছে বুঝিস তো, ওকে আনতে বলেছে 1,80,000, ও আনতে পেরেছে 1,20,000। এই যে 60,000 টাকা আনতে পারেনি, এটাই নতুন, আর বাকি বাকি সব করা জিনিস, ঠিক আছে তো। আর এই যে বাকি এই 60,000 টাকা এন্ট্রিটা করবে, এন্ট্রিটা ক্লাসে বহুবার করেছি। ওকে আনতে বলেছিল বল কত? 1,80,000। ও আনতে পেরেছে কত? 1,20,000। স্যার 1,80,000 আনতে বলেছে, 1,20,000 এনেছে, 1,20,000 এন্ট্রি করে দিয়েছি। করিনি, কত টাকার এন্ট্রি? 60,000 ওর এন্ট্রি করতে হবে। আমি কি বলেছিলাম? নতুন পার্টনার যদি প্রিমিয়াম আনতে পারলে তার এন্ট্রি করে দিয়েছি। দেখ, নতুন পার্টনার যদি প্রিমিয়াম আনতে না পারে, তার এন্ট্রি কি হবে? এমনি তোকে কম কনসেপ্টটা বোঝাই, তাহলে বুঝে যাবি। যদি ভুলে যাস মনে কর। এই শোন, নতুন পার্টনার প্রিমিয়াম আনলে জার্নাল কি হতো? আমি লিখছি জাস্ট, তোদের লিখতে হবে, শুনতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পিএফজি, মানে বুঝতে পারলি তো, প্রিমিয়াম ফর গুডের টাকা আনতে পারলে। তারপর কি করতাম? এই পিএফজিটাই কি করতাম? এই পিএফজি অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল। আচ্ছা, আমি পার্টনারের নাম লিখে দিলে বেটার হবে। এই অঙ্কে পার্টনার কারা কারা ছিল? রাজদীপ আর টু ধীমান। এটাই তো হতো, বল, এটাই তো হতো। এবার দেখ, এখানে পিএফজি ক্রেডিট, পিএফজি ডেবিট কেটে গেলে কি হচ্ছিল জার্নাল? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, এই কনসেপ্টটা বোঝাচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রাজদীপ টু ধীমান। তার মানে কি বুঝতে পারলি? নতুন পার্টনার প্রিমিয়াম আনলে জার্নাল কি হলো? আলটিমেট কি হলো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রাজদীপ টু ধীমান। আনতে পারলে, স্যার যদি আনতে না পারে, আনতে না পারলে কি এখানে ব্যাংক বসবে? না, ব্যাংক বসবে। ব্যাংকের জায়গায় কে বসবে? নতুন পার্টনার। বুঝতে পারলি তো? আনতে পারলে ব্যাংক টু রাজদীপ ধীমান, যেটা তুই করলি। তুই দেখ এখন পার্টনার্স ক্যাপিটালের দেখ ক্রেডিট দিকে রাজদীপ আর ধীমানের ঘরে লিখেছিস প্রিমিয়ামের টাকাটা। আনতে পেরেছে বলে। স্যার আনতে না পারলে? আনতে না পারলে এখানে ব্যাংক লিখবো না, ব্যাংকের জায়গায় নতুন পার্টনারের নাম কি ছিল? সুব্রত। তখন জার্নালটা কি লিখবো জানিস তো? লিখবো সুব্রত অ্যাকাউন্ট ডেবিট টু রাজদীপ টু ধীমান। বুঝেছিস কি বুঝিসনি বল? টাকা আনতে পারলে ওটা, আনতে পেরেছি 1,00,000 টাকা এন্ট্রি করে দিয়েছি, আনতে পারিনি কত? 60,000 টাকা। তাহলে জার্নালটা কি হলো বুঝতে পারলি তো, নাকি বুঝিসনি বল? তাহলে কি বললাম? সুব্রত অ্যাকাউন্ট ডেবিট টু রাজদীপ টু ধীমান। স্যার কত টাকা? কত টাকা বল? টাকাটা কত ছিল? 60,000 টাকাটা। এই 60,000 টাকাটা রাজদীপ আর ধীমানের মধ্যে কোন রেশিওতে ভাগ করবো? 3:2। ব্যাস, আর কিছু না। তাহলে কি লিখবো? দেখ জার্নালটা দিকে দেখা, এখানে কি আছে? সুব্রত অ্যাকাউন্ট ডেবিট টু রাজদীপ আর ধীমান। তাহলে রাজদীপ আর ধীমানের ঘরে কি লিখবি? আমি বলছি লেখ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিটে লিখ। লেখ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিটে লিখ বাই সুব্রত। বুঝতে পারলি কি বললাম? বাই, কি বললাম বল? বাই সুব্রত। বুঝতে পারলি তো কেন হলো? যদি এটা যেমন কি, এটা কোনোবার এই এন্ট্রিটা পয়েন্টটা কোনোদিন পরীক্ষায় আসেনি আজ পর্যন্ত, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোনোদিন আসেনি। তাহলে এই লাইনটা কি বলেছে? নতুন পার্টনার যদি প্রিমিয়াম আনতে না পারে, তাহলে নতুন পার্টনার প্রিমিয়াম আনতে না পারলে জার্নাল কি হবে বল? নতুন পার্টনার অ্যাকাউন্ট ডেবিট টু হোল্ড পার্ট। এটা মনে রাখবি। তাহলে কি বসবে? একদম ইজি জিনিস। এখানে দেখ কি করেছিলাম, রাজদীপ আর ধীমানের ঘরে টাকা হয়েছিল, টাকা আনতে পারলে। তুই আনতে না পারে ওদের ঘরে টাকাটা বসবে, কিন্তু এখানে ব্যাংকের জায়গায় সুব্রত বসে গেল। আর কিছুই নেই, শুধু ব্যাংকের জায়গায় সুব্রত। কত টাকা বল? 60,000 টাকাকে 3:2 ভাগ কর, 36,000 আর 24,000। বেশ, অঙ্ক শেষ। এইটুকুই ছিল। স্যার ডেটাস যে বলেছেন, ডেটাস রুপিস টু। ও এটা দেখিনি, আর দেখিনি করে দিচ্ছ এটা। বল, এটা বুঝতে পারলি তো? এই এন্ট্রিটা বুঝতে পারলি কি ভাইছি? বাই সুব্রত হবে, সুব্রত ক্যাপিটাল কিছু একটা হবে। ওই তো যেটা লিখে, এটা লিখলাম না, বাই সুব্রত ক্যাপিটাল। ঠিক আছে তো? তাহলে বাই সুব্রত, বুঝেছিস এন্ট্রিটা ভালো করে? এখানে কি ছিল? এখানে কি ছিল? সুব্রত অ্যাকাউন্ট ডেবিট টু রাজদীপ টু ধীমান, মানে রাজদীপ আর ধীমানের ঘরে টাকাটা কত হবে বল? এটা 60,000 টাকা ছিল, এটা 36,024। তাহলে রাজদীপের ঘরে 36-24 লিখলাম, কিন্তু সুব্রতর ঘরে কি লিখবো? সুব্রত অ্যাকাউন্টে কি লিখবো? সুব্রত অ্যাকাউন্টে ডেবিট দিকে টাকাটা লিখবো। এখানে লেখ টু রাজদীপ অ্যান্ড ধীমান। বলে রাজদীপের ঘরে কত? টু রাজদীপ অ্যান্ড ধীমান। তাহলে রাজদীপের ঘরে টাকা লিখবো না, ধীমানের ঘরে টাকা লিখবো না, ডাইরেক্ট সুব্রত ঘরে 60,000 টাকা। বুঝেছিস নিশ্চয় এটা? এটাই বুঝতে পারছিস এন্ট্রিটা? বেশ, হয়ে গেল।
তবে একটা আইটেম ডেটার্স ছিল 50,000 টাকা আর ব্যাড ডেট ছিল 2,000 টাকা, তাহলে 50,000 টাকা রিনারে লিখবো। মাইনাস দিয়ে লিখবো ব্যাড ডেট, 50 থেকে 2 বাদ দিয়ে 48,000 টাকা। তাহলে এই 2,000 টাকা রিভ্যালুয়েশন ডেবিটে লিখ, টু ব্যাড ডেট বলে 2,000 টাকা। ব্যাংক কত হবে? 3,50,000 আর 25 মানে 3,75,000, 3,75,000 আর 1,00,000, 4,75,000 আর 20, 4,95,000। ব্যাংক যোগ করে দে, ব্যাংকে কোনো ঝামেলা নেই, তাই তো? শেষ হয়ে গেছে অঙ্ক, এবার জাস্ট মিলিয়ে দিয়ে অঙ্ক শেষ করে দে, মিলিয়ে অঙ্ক শেষ করে দে। ওই তো ব্যাংকে 25,000 টাকা ছিল, 3,50,000 ক্যাপিটাল নিয়ে আসলো আর প্রিমিয়াম 1,20,000 করে 4,95,000 হচ্ছে। তিনটে আইটেম আসছে। আচ্ছা রিভার্সটা মেলাচ্ছি, 35 আর 15, 50,000 টাকা কেইটে, এই 50,000 টাকা লিখবো। 50 থেকে 7,000 বাদ দিলে 43,000 টাকা। ঠিক আছে তো, এখানে লিখবো কি 2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। একটা লিখবো রাজদীপ আর একটা লিখবো ধীমান। ঠিক আছে, একটা রাজদীপ আর একটা ধীমান, রেশিও ছিল 3:2 করে ফেলে দেখি কত হচ্ছে। 25,800 আর 17,200। আর পার্টনার্স ক্যাপিটালে কে টেলে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, 25,800 আর 17,200। পার্টনার্স ক্যাপিটাল কে দিকটা একটু যোগ করিস, ঠিক করে যোগ করে বল কত বেরোচ্ছে। পার্টনার্স ক্যাপিটাল কে দিকটা যোগ করে বল কত বেরোচ্ছে। লাখ 39,200। সে তো ধীমানের ঘরে 4,33,800 হচ্ছে রাজদীপ। 3,39,200 আর ওটা 4,33,800 আর ওটা হচ্ছে 3,50,000। তিন লাখ 50 থেকে 60 বাদ দিলে কত হবে? 42,000 মানে 4,00,000 2,90,000। কত হবে? আচ্ছা, তারপর 3,39,200 থেকে 4,000 বাদ দিলে 3,35,200, এটা 4,87,800, যেটা হচ্ছে এটাকে বলে টু ব্যালেন্স সিডি। ঠিক আছে, তো এটা বসিয়ে দে। লাইব্রেরি থেকে লেখ ক্যাপিটাল রাজদীপ, ধীমান আর সুব্রত। রাজদীপ 4,27,800, ধীমান 3,35,200 আর ও 2,90,000। যোগ করে দিন। 10,53,000। 10,53,000 যোগ 60,000 কত হচ্ছে? 11,13,000। 3,85,000 যোগ 95,000 যোগ 40,000 যোগ 50,000 যোগ 4,95,000 যোগ 48,000 কত হচ্ছে? 11,13,000 মিলে গেছে, দু সাইড ট্যালি হয়ে গেল। ঠিক আছে।